পারফেক্ট নরম তুলতুলে সব কেক তেল ছাড়া এই কেকটি আমি তৈরি করেছি। ভীষণ মজা হয়েছিল খেতে, একদম পারফেক্ট নরম তুলতুলে। আমার মতো করে বানালে আপনাদেরও পারফেক্ট কেক হবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি 2টা ডিম নিয়েছি, ডিমের কুসুমটা আমি তুলে দিয়েছি। তারপরে এরকম কাঁটা চামচ দিয়ে আপনারা করতে পারেন বা এরকম হ্যান্ড ওয়াশ দিয়েও করতে পারেন। আমি আজকে কাঁটা চামচ দিয়ে তৈরি করে দেখাবো। সেজন্য প্রথমে ডিমের কুসুমটাকে আলাদা করে নিয়েছি। তারপর আমি এখন ডিমটাকে প্রথমে ভালোভাবে কুসুমটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর আমি 1/3 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে প্রথমে আমি ভালোভাবে মিক্স করে নেব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। হাত দিয়ে ব্যাটারটা তৈরি করতে হলে কিছুটা সময় লাগবে, আর বিটার দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। সবার বাসায় তো আর বিটার নেই, সেই জন্য আমি হাত দিয়ে আজকে কেকটা পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করব। আমি 1/3 কাপ চিনি আমি 3 ভাগে ভাগ করে দিয়েছি। আমি দেখতে পাচ্ছেন কিভাবে ফেটাচ্ছি। আমি আবারও চিনি দিয়ে তবে সম্পূর্ণ চিনিটা দিয়ে আমি ভালোভাবে এখন বিট করে নেব। প্রায় 10-15 মিনিট একটি ফোম তৈরি করে নেব। সময় নিয়ে এটি কাজটা করতে হবে। পারফেক্ট কেক তৈরি করতে হলে ব্যাটারটা পারফেক্ট হওয়া লাগবে। ব্যাটার যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু কেক ভালো হবে না। সেজন্য প্রথমে আমি ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তো ডিমের কুসুম একটি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও আরেকটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলতোভাবে এটা মিশাতে হবে যাতে ফোমটা নষ্ট না হয়। ডিমের ফোম যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেক ভালো হবে না। এখন আমি একটি চাটনি নিয়ে নিচ্ছি। 1/2 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই এই কাজটি করে নিতে হবে। চালনি দিয়ে এগুলো শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। চেলে নিলে কেকটা ভালো হবে। কোনো যদি দানাদার অংশ থাকে তাহলে সেটা পাওয়া যাবে। সেজন্য অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে। আমি এখানে দুধ বা তেল কোনোটাই ইউজ করব না। দুইটি ছাড়াই আমি আজকে কেক তৈরি করে দেখাবো। লাইসেন্স যদি না থাকে আপনাদের বাসায় তাহলে লেবুর রস অ্যাড করতে পারেন। এখন ওটা দিয়ে আমি ভালোভাবে আলতো করে মিশিয়ে নেব। সময় নিয়ে এটা মিশাতে হবে, উল্টাপাল্টা করে মিশালে হবে না। এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশাচ্ছি। এইভাবে সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। একটি স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। আবারও বলছি, বারবার বলছি, ব্যাটারটা যদি ভালো না হয় কেকটা ভালো হবে না। সেজন্যে ব্যাটারটা পারফেক্ট হওয়া লাগবে। স্টেপ বাই স্টেপ ফলো করে কেক বানাবেন, অবশ্যই কেক পারফেক্ট হবে। ব্যাটারটা যখন পুরোটাই মিশানো হয়ে গিয়েছে, আমি এখন দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। আমি কিন্তু এখানে কোনো দুধ অ্যাড করিনি। এরকম থাকবে ঘনত্ব। তারপর আমি একটা কেক মোল্ড নিয়েছি।
আপনারা যে কোনো মোল্ডে ব্যবহার করতে পারেন। আমি এখানে একটু তেল মাখিয়ে নিচ্ছি, আপনারা ব্রাশের সাহায্য মাখিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে চারিপাশে তেল লাগিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি একটা সাদা কাগজ নিয়েছি। লেখালেখির কাগজ না নেওয়াটাই বেশি ভালো, বেটার, কারণ লেখা যদি থাকে তাহলে কেকে লেগে যেতে পারে, সেজন্য সাদা কাগজ নেওয়ার চেষ্টা করবেন। তারপরে তো ভাঁজ করে দিয়ে দিলাম, আপনারা কেটেও দিতে পারেন সমান করে। আমি ভাঁজ করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছি, সে ব্যাটারটা আমরা এর মধ্যে একটু উঁচু করে দিয়ে দেব। একটু উঁচু থেকে দিলে যে বাবলস বা বাতাস আছে এটা একটু কম হবে, সেজন্য উপর থেকে একটু দিয়ে দিতে হবে। সবগুলোই যখন ব্যাটার দেওয়া হয়ে যাবে তখন একটি কাঠির সাহায্যে বা চামচের সাহায্যে, আমার মতো চামচের সাহায্য বাবলসগুলো বের করে দিতে হবে। এটা যখন দেওয়া হয়ে যাবে তখন দেখে একটু বুঝে নিতে হবে। এই তো এভাবে ঝাঁকিয়ে বাবলসগুলো বের করে নিতে হবে। তারপর আমি প্যানে চলে যাব। প্যানটা আমি ফ্রি হিটে আগে 10 মিনিট গরম করে নিয়েছি। তারপর একটি কাগজ দিয়ে দিলাম। তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম টু লো আছে একদম আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর এই ছিদ্রটা বন্ধ করে দেবো। এখন 30 থেকে 40 মিনিট আমি এখন কেকটা বেক করে নেব। এই তো 30 থেকে 40 মিনিট পর আমি ফিরে এলাম। মাশাআল্লাহ, কেকটা অনেক সুন্দর হয়েছে। এখন কাঠি দিয়ে চেক করে নিতে হবে কেকটা হয়েছে কিনা। কেকটা ক্লিন এসেছে, হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিয়েছি। এটা একবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা কেকটা বের করবেন। চারিপাশে যেহেতু এটাতে তেল ছাড়াই কেক তৈরি করা হয়েছে, আমি গরম থাকা অবস্থাতে করেছি আমার ছেলের জন্য। আপনারা কেকটা একদম পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কেকটা বের করবেন, তাহলে সব থেকে বেশি ভালো হবে। কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। চারিপাশে যখন ছাড়া হয়ে যাবে তখন একটু উল্টে দিলেই হয়ে যাবে। তো গরম ছিল সেজন্যে হাত দিয়ে বের করতে হয়েছে। এই তো একদম ক্লিন। তারপর পেছনের যে কাগজটা দিয়েছিলাম সেটা তুলে নিতে হবে। দেখুন একদম নরম এবং তুলতুলে পারফেক্ট। কেকটা হালকা একটু লালচে হয়ে এসেছে আমার ভুলের জন্যে, কোনো সমস্যা নেই। খেতে একদম পারফেক্ট হয়েছে। সময়ের ব্যালেন্সটা একটু বেশি হয়ে গেছিলো, সেজন্য আপনারা একদম টাইম বাই টাইম কেকটা খেয়াল করে বেক করে নেবেন। আমি কেটে দেখাচ্ছি, একদম নরম এবং তুলতুলে পারফেক্ট হয়েছিল। খেতে ভীষণ মজা। এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই আপনাদের কেকও পারফেক্ট হবে। আমি আবারও কেটে দেখাচ্ছি। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।